অনেক রাত হয়ে গেছে বাবা একটু তোমার তো বলছে আমার যাইতে হবে আমি একটা কথা বলি আমি কিন্তু 37 তারিখ নির্বাচন আমি কিন্তু সামান্য পরিমাণ চিন্তিত না আপনাদের আমার দেখলে মনে হয় চিন্তিত না মনে হয় খুব চিন্তিত আপনাদের একটা কথা বলি আমার জীবনে এই 5 বছরে 10টা ঈদ 5টা কোরবানি 5টা রোজা আমি তখন শপথ করতে সংসদে তখন আমি স্পিকারের কোরআন মন্ত্রীর সাথে শপথে বলছি যে আমার ইফতার জনগণে যে আমাকে ভোট দিতে আর যে আমাকে ভোট দেয় নাই যে ভোটার না ইফতার সকল জনগণের সুখে এবং দুঃখে আমি শপথ করেছি আমি সুখে দুঃখে তাদের সাথে থাকবো এটা দল কোন দলে না এই শপথ আমাকে করেছে আজকে শপথ করার পর 5টা বছর 5টা রোজা দিয়েছি 5টা ঈদের কোরবানি দিয়েছি আমি আমার 76 বছর বয়সের মা 10 বছরের বাচ্চা 13 বছরের বাচ্চা আমার স্ত্রী আমার শ্বশুর আমার শাশুড়ি আমার 6টা ভাই বোন যারা ঢাকায় থাকে সবাইকে ছাইরা আমি আমার শপথের বাক্যে আমি 5-10টা ঈদ আপনাদের সুখে এসে আপনাদের পাশে দাঁড়াই কিন্তু আপনারা কিন্তু আপনাদের পরিবারের সাথে ঈদ করছেন আপনারা আপনাদের মার সাথে ঈদ করছেন আমি কিন্তু ঈদ করতে পারি তাতে কিন্তু আমার আফসোস নাই আমার আফসোস নাই কেন জানেন আমি এই কথাটা বলি আপনাদের আমার থেকে বড় বাবা দুনিয়া থেকে কেউ পায় নাই আল্লাহ রহমতে 30 তারিখে আমি ঢাকা থেকে ভোর 4:30টায় নির্বাচনের উদ্দেশ্যে 1 মাসের জন্য আমি আসার কথা ভোর 5টায় রওনা হওয়ার কথা আমি খুব চিন্তিত ছিলাম যে সামনে কোটা নির্বাচন হাজার কোটি তাদের দায়িত্ব আপনাদের উপরে পড়ে এই জনগণের দায়িত্ব আমার ঘাড়ের উপরে পড়ে আমি বর্তমানে এখনো এমপি এই দায়িত্ব আমার ঘাড়ের উপরে পড়ে সব আমার ঘাড়ের উপরে পড়ে আমি খুব চিন্তিত তারপরে 29 তারিখ আমরা 7 ভাই বোন সব থেকে ছোট আমি সব থেকে খেলাধুলা আমার মামারা আমার শ্বশুর শাশুড়ি সবাই 29 তারিখে সালাম করবে মা সবাই সালাম করে আমি আমার বাসায় 11:30টা ও 11:30টার মধ্যে আমি গোসল করে আমি দোয়া করে দর্শন দেখার জন্য আমার মনে হয় আমার জীবনে এটা আছে যা আমি পাইছি পৃথিবীতে কোনো রাজনীতি পাইতে বলে আমার মনে হয় আমি খুব চিন্তিত ছিলাম খুব চিন্তিত আমি এত চিন্তিত ছিলাম তারপর আমি টিভি ছাইরা আর তখন অর্ধেক গ্রুপ অর্ধেক তখন একটা ফোন আসছে আমার মোবাইলে আমি ফোনটা ধরি নাই দ্বিতীয়বার আছে একটা ফোনটা ধরি একজন ভদ্র মহিলা খুবই মার্জিত খুবই ভদ্র সে আমাকে বলছে তুমি কে আমি বলছি জিজ্ঞেস করে আমি কে আমি ঘুমাচ্ছি বলে আপনি তুমি ঘুমাইলে তো আমি বলছি না আপনি কে আমার দ্বিতীয়বার বলতেছে তুমি কে বাবা আমি বলছি আমি লিখতে চলবে বাবা বলছে আমি বলছি আমি লিখতে চলবে বলে বাবা আমি তোমার ঘুম ভাঙাইছি আমি তোমার ঘুম ভাঙাইছি না আপনার বাড়ি করে ভাঙা আর বলে কি সমস্যা হচ্ছে আমি বলছি 4:30টায় উঠবো 5টায় এসে যাবো ক্লান্ত কি সমস্যা বলে আরো আমার জিজ্ঞেস করে আমি তোমার আপনি বলেন তো আপনি বলেন আমি ঘুমাবো আমার শরীর খুব খারাপ আপনার উঠতে হবে এই ভদ্র মহিলা আমি জানি না কবে আমি তার সামনে পাবো সে আমাকে বলছে যে তুমি ঘুমাও বাবা তুমি চিন্তা করো না আমরা জায়গা আছি এর মানে কত গভীর কথাটা আপনারা বুঝতে পারছেন একজন মা বলতেছে ঢাকা থেকে ভোট করে তুমি ঘুমাও বাবা আমরা জায়গা আছি তুমি চিন্তা করো না এই যে ভোটটা আমি বাইরে থেকে ঢাকার উদ্দেশ্যে বিশ্বাস করে আমার সামান্য পরিমাণ একটা ছাত্ররা এই কথা শোনার পর 5
আসলে জাদুর আমার সামনে কিচ্ছু না। আমার দুনিয়াটা এত বড় হয়ে গেছে, আমার শক্তিটা এত বড় হয়ে গেছে, এই চিন্তায় আমি কি অর্জন করছি তা আমি পাইছি। একটা বলে তুমি ঘুমাও বাবা, আমরা জায়গা আছি। এমন এমন লক্ষ লক্ষ এমন লক্ষ লক্ষ জায়গা আছে ঈশ্বর চৌধুরীর জন্য। এটা আমার কষ্ট, এটা আমার শ্রম, এটা আমার ভালোবাসা। একটা মা বলছে তুমি ঘুমাও বাবা, চিন্তা করো আমরা জায়গা। এর থেকে বড় পাওয়া আমি আমার জীবনে আর পাই নাই। এটাই চোরের মূল্য, এটাই ভালোবাসার মূল্য। আজকে আপনাদের একটা কথা বলি, নানান দিকে ষড়যন্ত্র হচ্ছে, বারবার সাইডে সাইডে আমার সাইডে আসতেছে, গায়ের কাছে গালমা থেকে মিটিং করে আসতেছে, মাত্র 4টা মানুষ। আমার কত বড় সাহস, আমার গাড়ির সামনে দাঁড়াইয়া আমার গাড়ির সামনে এত করে ঢোকালাম আছে। আমি যদি বলতাম দর একটা পুরো হবে, আমি শোনার পর ওই এলাকার লোক, আমার লোকরা এমন ফিরাম দিছে, আসলে এমন ফিরাম দিছে যে আপনারা ফিরাম এই মায়ের জন্য ওরা না খায়। জনগণের শক্তি সব থেকে